ঘুরিয়ে দাও দর্শকের আস্তানা, দর্শকের কালো হাত। আসিয়া তুমি কে, আমি কে? আমরা সকলেই অবগত আছি সারা দেশে ধর্ষণ, খুন, গুম, ছিনতাই, তার মধ্যে মর্মান্তিক এবং জঘন্যতম যে নিউজটা বারবার আমাদের নিউজ ফিডে আসছে সেটা হচ্ছে ধর্ষণ। এই এতদিন ধরে এত ধর্ষণ হচ্ছে, আমি বুঝি না যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করছে। ইন্টারিম গভর্নমেন্ট চুপ কেন? এত ধর্ষণের খবর বারবার কেন শুনতে হবে? আমি একটা মেয়ে মানুষ, আমার জন্য আমার মা চিন্তা করে, আমার মায়ের জন্য আমার চিন্তা হচ্ছে। কারণ ঘরে বাইরে রাস্তায় ঘাটে স্কুল কলেজে কারো আত্মীয়ের বাড়িতে কোনো জায়গা নেই যে যেখানে একটা নারী নিরাপত্তা মনে করবে নিজেকে, একটা নারী নিজেকে নিরাপদ মনে করবে। আমার বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজনের সাথে একটা অশালীন আচরণ হয়েছে। তো এরকম আর কত করবে? আমি আমার জায়গায়, আমার বাসস্থানে আমি নিরাপদ মনে করছি না, আমার ঘরে নিরাপদ মনে করছি না, আমি বাইরে নিরাপদ মনে করছি না। আসলে এই দায়টা কার? এই দায়টা কি আমাদের নারীদের? খবরদার কেউ নারীর পোশাকের উপর আর কোনো যেন ব্লেমিং না করে। নারীরা যেভাবে বের হবে, যা কিছু ঘটছে, যা কিছু বারবার ধর্ষণের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বহীনতার কারণে হচ্ছে। তাদের তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো ট্রান্সপারেন্সি নাই, তাদের কোনো রুল অফ ল কোনো কিছু কাজ করছে না। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ নিথর্ব হয়ে আছে। আমি এখন বলতে চাই খুব নির্লজ্জভাবে যে তারা কি এই ধর্ষণের ঘটনা মাস্টারবেশন করে আছে? এত ধর্ষণের ঘটনা ঘটছে, আমাদের কেন বারবার দাঁড়িয়ে হচ্ছে? কিছুদিন আগে একটা মানববন্ধন করলাম, আজকে আমাদের মশাল মিছিল, সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে সকলেই দাঁড়াচ্ছে, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের কোনো টনক নড়ছে না কেন? তাহলে কি ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশের মেয়েরা বারবার ধর্ষিত হোক, বারবার নিউজ ফিডে আসুক? আসলে চাচ্ছে কি? তারা কি তাদেরকে সায় দিচ্ছে? তারা কি ধর্ষণের গার্ডিয়ান হিসেবে কাজ করছে? এটা আমি প্রশ্ন রেখে গেলাম যে ইন্টারিম গভর্নমেন্ট কেন এই দায়িত্বহীনতার কাজ করছে। দ্রুত ধর্ষকের বিচার করা হোক। যদি সকলেরই দাবি আমাদের যে পাবলিক চাচ্ছে, পাবলিকের ডিমান্ড হচ্ছে ধর্ষকের প্রকাশ্যে আমরা শাস্তি চাই, প্রকাশ্যে তার ফাঁসি হোক, যাতে কেউ আর কোনো মেয়ের দিকে ধর্ষণ করার চিন্তা তো দূরের কথা, কোন নজরেও যেন তাকাতে সাহস না করে। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে বা দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে যে দ্রুত এর ধর্ষণের যে ঘটনা ঘটছে, দ্রুত ধর্ষকের শাস্তি করা হোক, শাস্তি দেয়া হোক। নইলে আমাদের মেয়েদের উপর যদি এই যে অত্যাচার, এই যে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা যদি পুনরাবৃত্তি হতেই থাকে, আমরা